দর্শক, এটি হচ্ছে রাসেল ভাইয়ের সেই ফেসবুক আইডি, যেটি দিয়ে আপনারা বলে থাকেন যে তিনি অনেক টাকা ইনকাম করতেছেন এবং তিনি ভাইরাল হওয়ার পর থেকে ফেসবুক থেকে অনেক কিছু করে ফেলেছেন। এরকম টাইপের যারা কথাবার্তা ছড়িয়ে থাকেন তাদের জন্য আসলে আজকে সত্যটা দেখানোর জন্য আপনাদের কাছে আমি হাজির হয়েছি। তার প্রফেশনাল যে ড্যাশবোর্ড সেটিতে আমরা ঢুকলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে তার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা বিপদ সংকেত দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে তার পে আউটে সমস্যা। অর্থাৎ তিনি মাত্র 3-4 দিন আগে মনিটাইজেশন পেয়েছেন, তার মাত্র ডলার ইনকাম হয়েছে $10। আপনারা যারা বলেন যে তিনি অনেক ইনকাম করতেছেন তাদের উদ্দেশ্যেই বলা, তিনি মাত্র $10 ইনকাম করেছেন, কিন্তু তার পে আউটে সমস্যা থাকায় এই ডলার যদি তিনি $1000 ইনকাম করেন কখনো সেই ডলার তিনি পাবেন না। তো এটি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছিলাম, যারা তাকে নিয়ে অনেক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, মিথ্যা কথা ছড়ান, তাদের জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন $8.36 দেখা যাচ্ছে, কিন্তু পে আউটের সমস্যা থাকার কারণে তিনি যদি এখানে $1000 ইনকাম করেন সেটা কখনো তিনি হাতে পাবেন না। এটা হচ্ছে বিষয়। আর এই হচ্ছে আমাদের সেই রাসেল ভাই, যাকে নিয়ে আপনারা মিথ্যাচার করে থাকেন। শুনলাম যে আপনার ডেইলি অনেক টাকার ওষুধ খাওয়া লাগে বা আপনি হাই প্রেশারের রোগী, যদি একটু বলতেন এই বিষয়ে। শুনে তাই হ্যাঁ, দেখা যাচ্ছে যে 55 টাকার ওষুধ আমার খেতে হয় প্রত্যেক দিন। এখন এগুলা বলার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমি যে অর্থনৈতিক দায়বদ্ধতা এবং অর্থনৈতিক ঋণগ্রস্ততার মধ্যে আছে এটা হয়তো বা দেশবাসী জানে না। যদি তারা জানতো তাহলে আমার যে মনের কী অবস্থাটা, আমার হৃদয়ের কী অবস্থাটা এবং আমার পরিবারের কী অবস্থা এটা যদি জানতো তাহলে তারা হয়তো বা টোল বোরিং এগুলা করতো না। বোলিং বা টল যারা করে তারা তো না জেনে একজন সম্বন্ধে হয়তো বা বলে যে আপনি এত স্বাস্থ্যবান কেমনি। এটা আল্লাহ তাআলার একটা মানুষের শারীরিক গঠন, এটা তো আল্লাহ তাআলার একটা বিষয়। উনি আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমি 2 বেলা না খেয়েও দেখা যায় যে আমার শরীরের স্বাস্থ্যের পরিবর্তন হয় না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আবার অনেকে কাপড় টাপড় নিয়েও প্রশ্ন করে, কিন্তু ভাই রাজধানী শহরের টলি থেকেও আপনার গুচ্ছির কাপড় কিংবা পাডা ব্র্যান্ডের কাপড় আপনি কিনতে পারবেন, তাই বলে কি আপনি ওই শোরুম থেকে কিনছেন এটা না। আপনি দেখেন হয়তো বা এটা অনেকে জানার পরেও তারা এটা প্রশ্ন করে। আপনি টঙ্গীর দিকে কিংবা ঢাকা শহরের যে কোনো জায়গায় রাস্তার মধ্যে সকল ব্র্যান্ডের কাপড় পাওয়া যায়, এগুলো নাম লেখা থাকে। কিন্তু এত অর্থনৈতিক যদি ভাবে আমি ধনী হইতাম তাহলে তো আমি বারবার আমার স্ত্রী কিংবা আমার যারা ঋণ পায় তাদের টাকা আমি দিয়েই দিতাম। কিন্তু আমি দিতে পারতেছি না। এই জন্য যে বারবার মনে হয় যেন এই পৃথিবী থেকে চলে যাই। কিন্তু কারণটা উপলব্ধির কারণটা হচ্ছে এটা তো সে আমার কাছে টাকা পায়, তাকে তো আমার দিতে হবে। কিন্তু মানুষের টাকা না দিয়া মৃত্যুবরণ করা বিরাট অন্যায়, সে কোনো দিন বেহেশত নসিব পাবে না, এটাও আমি জানি। কিন্তু আমি তো এখন এমনভাবে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে যে আমি কোনো কিছু চিন্তা বেহেশত কিংবা যে আমার পরিবার কিংবা আমার সন্তান কোনো চিন্তাই আমার মাথায় ঢুকে না এখন। এটা যারা আপনারা ভুল বা ট্রোলিং করেন ইনশাল্লাহ আমাকে নিয়ে করেন, অন্য যারা আছে তাদেরকে নিয়ে করবেন না, কারণ এটা মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে এবং মানুষের সঠিক এবং বাস্তব জীবন কোনটা এটা সবাই জানতে চেষ্টা করবেন।